যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু করে রয়েছি। আমার কি বলবো, আমার বলার মতন। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। প্রিয় বন্ধুগণ, বিগত 8ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅভ্যুত্থানের এক দফা তথা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছিল। জাতীয় নাগরিক কমিটির প্রাথমিক কাজ হিসেবে ঘোষিত 8 দফা কর্মসূচির দ্বিতীয় দফা তথা ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি ছাত্র নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান শুরু করেছে। ছাত্র নাগরিকের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হওয়া 2 জন শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারদ্বয়কে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিগত 18ই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাবস্থায় যাত্রাবাড়ি থানার কুতুবখালী কাজদা পেট্রোল পাম্পের পাশের পকেট কেটে ফেসিবাদের দোসরদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার দনিয়া কলেজের BA পাস কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান ও বিগত 4ই আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শহীদ ওসমান পাটোয়ারি ওরফে ওসমান গনির হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর 3-এর 2-এর A, C এবং H, 4-এর 1 এবং 2 ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। শহীদ সাকিব হাসানের বাবা মোহাম্মদ মুর্তজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক 2টি মামলা দায়ের করেছেন। যেসব শহীদের পরিবার এখনও আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি তাদেরকে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। এছাড়াও এই অভ্যুত্থানে আহতদের পক্ষে মামলা দায়ের পরিচালনা ও বিচার প্রক্রিয়ায় যুক্ত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক কমিটি। কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধারাই নয়, বিগত আওয়ামী ফেসিবাদী আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। সেই লক্ষ্যে নিম্নোক্ত ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করা হয়েছে। যাদেরকে আমাদের জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করা হয়েছে তাদের বক্তব্য শুনবার আগে আমাদের এখানে 2 জন শহীদ পরিবারের পিতা এখানে উপস্থিত হয়েছেন, তাদের বক্তব্য আমরা শুনতে চাই। প্রথমে শহীদ সাকিব হাসানের পিতা মোহাম্মদ মুর্তজা আলীকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিগত 18/7/2024 রোজ বৃহস্পতিবার যখন আসরের ওয়াক্ত হয় আমি আমার ছেলের ঘরে রেখে গেছি। এশার নামাজ পড়া আমার ওই দিন আমার পরিবার অসুস্থ, আমি অসুস্থ, আমার পরিবার ডাক্তার কাছ থেকে আসছে। আমি এশার নামাজ পড়ে আমার বাড়ির সামনে আমার গলিতে আসছি। আসার পরে দেখি মানুষ রাস্তাঘাটের মধ্যে দৌড়াদৌড়ি মানে বলতেছে যে রাস্তা মেন রোডে গোলাগুলি হইতেছে, অনেক মানুষ মারা গেছে। তা আমার ছেলে আবার ফার্মাসি কোর্স করাইছে, একটা ফার্মাসিতে বসত, এই যে তার পর খরচ কিছু একটা হাসতো। তখন ওর মা আবার ফার্মেসি থেকে দেখে গেছে যে ওর ফার্মেসিতে নাই। তখন ওর মা বলতেছে তুমি তাড়াতাড়ি সাকিবরে ফোন দাও। তা আমি যখন সাকিবরে ফোন দিলাম, সাকিব ফোন ধরে নেই, ধরছে অন্য একটা ছেলে, ধরে বলতেছে আঙ্কেল সাকিব তো মারা গেছে। তখন আর আমার হুঁশ নেই, আমি কি বলবো কি করবো, আমার সন্তান মারা গেছে। কে মরছে? কয় পুলিশে। কোন জায়গায়? যাত্রাবাড়ি পকেট গেট কুতুবখালী যে কাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন। আমি কই যাবো? কয় সন্টেক ইউনিক হাসপাতালে। আমি বললাম যে আঙ্কেল আমি তো অসুস্থ, আমি কী করবো? কয় কেউ একসাথে একটা লোক সাথে করে নিয়ে আসেন। একটা লোক সাথে করে নিয়ে আমি গেছি,
যাওয়ার পরে দেখি যে আমার ছেলে মৃত্যু হয়ে পড়ে রয়েছি। আমার কি বলবো, আমার বলার মতন। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে। মাথার গুলিটা একবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমার ছেলে যে মারছে, আমি যাদের ওইখানে যে পুলিশরা ছিল এবং যারা নিয়ে এই তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে, এই নাগরিক কমিটির কাছে আমি বিচার চাই।